আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। কয়েকদিন আগে আপনাদের আমি একটা ভিডিও দিছিলাম। সেটা হলো ইউরোপের খ্রিস্টানদের কবরস্থানের একটা ভিডিও। সেবারের মতো আবারও চলে আসলাম ইউরোপের এই কবরস্থানের বিষয় নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করার জন্য। চেষ্টা করব যতদূর পর্যন্ত জানা যায় আপনাদের জানানোর জন্য চেষ্টা করব, যতটুকু এদের কাছ থেকে নিতে পারি তা সবার ভিতরে ছড়ানোর জন্য চেষ্টা করব। তবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পান এবং আপনাদের পেতে সুবিধা হয়। এটা হলো আমার সাথে দেশের কিছু লোকের বন্ধুত্ব আছে, তাদের কাছ থেকে কিছু কথা নিই, কিছু নিউজ নিই। এই সাইডে যে কবরস্থানগুলো এগুলো সব মমি করা, অর্থাৎ আগের ভিডিওতে দেখাইছিলাম যে কবরস্থান আগে রেডি করে রাখছে, মরে যাবে তারা মমি করে ভিতরে রাখবে। এগুলো সব ঢাকনা উঠায়, সব ঢাকনা উঠায় মমি করা লাশ। তাদের দেখার দরকার হলে তারা দেখে, তাদের যা কিছু করার তারা করে, যার যার ধর্মের অনুযায়ী তারা এভাবে করে। এদিকে হলো বেশিরভাগ প্রভাবশালী মানুষ, এদিকে সব মমি করে রাখা। যতটুকু আমি জানতে পারলাম যে এখানে মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষের মুরব্বী হয়ে যায়, যখন দেখে যে এদের বেশিদিন বাঁচবে না, এদের বিছানে ফেলা রাখার কোনো সুযোগ নেই, মেরে দিব। সে ডাক্তারের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, সরাই দিব। এরা বলে এখানে কেউ কারোর দাসও না, কেউ কারোর দাসত্বও না। যেমন ইউরোপে যত মানুষ আছে আমাদের বাংলাদেশি, তারাও অধিকাংশ জানে বিষয়টা। শুধু যে আমি এখানে কথা বলি তা না, বন্ধুবান্ধবের সাথে সবাই সব রকমের কথা শেয়ার করে, তাই আমরাও কিছু কথাবার্তা শেয়ার করি, আমাদের কালচারের কথা তাদের কিছু বলি, তাদের কথাগুলো আমরা নিই। এখন বিষয় হলো যে ইউরোপের কোনো মানুষ কারোর আশায় থাকে না। থাকুক 10টা ছেলের আশায় কখনো কোনো একটা ইউরোপিয়ান মাও থাকবে না, বাপও থাকবে না। এমনকি কোনো স্বামী তার বউর আশায় থাকবে না, কোনো বউ তার স্বামীর আশায় থাকবে না। যেমন ক্রোয়েশিয়ায় নিয়ম 67 বছর বয়স, 67 ইয়ার্স বয়স হলে এরা কাজ থেকে অব্যাহত নেয়। ওইখানে কাজ ফুল স্টপ দিতে, ওরা আর কাজ করে না। যদি তার বাসার ভিতরে কোনো সবজির কাজকাম করলো, তাই এরা যখন শিশু থাকে, যতক্ষণ পর্যন্ত তো কাজ না করতে পারতেছে, জব না করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এদের খরচটা সরকার বহন করে। এরপরে যখন এরা কাজ করে তখন প্রত্যেক মাসে 620 ইউরো, 30 ইউরো, যার যেরকম মন চায় সে সেরকম তার ইনকাম অনুযায়ী সে তার মতো রাখে অ্যাকাউন্টে। এটা কখনো তুলতে পারবে না। যখন 67 বছর বয়স হবে, সে যখন কাজ না করতে পারবে, তখন তার কিছু কাগজপাতি আছে, সেগুলো গভর্নমেন্ট অফিসে পুলিশের মাধ্যমে জমা করবে। জমা করার পরে এই 67 বছর বয়স পূর্ণ হওয়ার কিছুদিন আগে, 67 বছর বয়স হওয়ার পরে সে যতদিন বেঁচে থাকবে, প্রত্যেক মাসে গভর্নমেন্ট থেকে তারে 1600 ইউরো বা 1600 সামথিং এমন কিছু একটা অ্যামাউন্ট দেবে। সেই অ্যামাউন্টগুলো তার খরচ, তার ভরণ পোষণ চলবে। ওয়াইফের মতো জমা করতেছে, ছেলের মতো জমা করতেছে। ছেলেও তার বাপের কাছ থেকেও টাকা নেবে না,
তার বাপও ছেলের কাছ থেকে টাকা নেবে না। তা এটাই হলো বিষয় ইউরোপের কালচার। এদের সাথে আমরা কিছু কথা বলছি। এই যে একটা বাসা দেখা যায়, এই যে লাল গাড়ির সামনে, এই বাসাটা হলো এই কবরের এখানে ফুল বিক্রি করা, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা, এগুলো করে উনি। একটা মহিলা আছে ওখানে দেখতে। আর হলো এখানে কবরস্থান যার যার মতো সে এসে পরিষ্কার করবে, যার যার আত্মীয় স্বজন, যার যার ফ্যামিলি লোকজন আছে। এরপরে হলো এই যে ইউরোপের যে কালচার, আমাদের সাথে একসময় কথা হলো, বললো যে তোমরা কাজ করবা করে মা বাপ ভাই বোন তাদের ভরণ পোষণ বা তাদের খরচ তুমি দেবো কেন, আর তারা বা তোমার আশায় থাকবে কেন। তারপর সে বলছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মুসলিমদের কালচার এদের ভালো লাগে, যে এরা সবাই সবার সাথে আত্মীয় সম্পর্কটা খুব গভীরভাবে রাখে। এখানে বাপ ছেলের সম্পর্ক নাই, ছেলে ছেলের মতো বাপ বাপের মতো, ছেলে ছেলের মতো বাপ বাপের মতো, মেয়ে মেয়ের মতো। একজন মেয়ে যখন সে তার একার মতো চলার মতো অভিজ্ঞতা তার আছে, এই যে দেখেন, এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো এই যে মমি করে রাখছিল, এটা উঠাইতেছে ঢাকনা, ভিতর কি দেখে আসো, কি ওর ভিতরে কিছু আছে, কিছু দেখা যায়? হুম, কাপড় চিন্তাই নিবা। ওই যে আড্ডি গুড্ডি খাঁচাখুচি দেওয়া যায় সব। এই যে দেখেন, আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি অবশ্যই। এই যে জায়গাটা দেখছেন, লাশ কিভাবে রাখে, মমি করে কিভাবে রাখে, সেটা আপনাদের দেখানোর সৌভাগ্য আমার হয়েছে। এই যে দেখেন এর ভিতরে, এই যে দেখেন এই যে এর ভিতরে ওই যে লাশ রাখা, ওই যে পলিথিন দেখুন ঢাকা, ওরকম হাড্ডি গুড্ডি কিছু একটা দেখা যায়, পুরো ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, তবে আসলে লাইট ভাঙ্গা জিও ভাঙ্গা কত জবরদস্তি করে ভাঙছে, আর নাইতা ভাঙ্গার কথা না, কিতা খাইয়া ভাঙছে, খাইয়া ভাঙছে না কিতা গুছা হয়েছে আল্লাহ জানে। বাপর লাই মায়া বাড়ি গেছে না তো কায় না, এগুলো হচ্ছে বাচ্চাদের কবর, ছোট বাচ্চাদের কবর এগুলো। সবটার তো ফটো মিলে, কিন্তু একটার ফটো পাইলাম না, ঠিক আছে। সবটা ফেলাই দিছে। তো যাই হোক, আপনাদের যতটুক দেখালাম, অবশ্যই এর থেকে ভালো আরও কিছু নিয়ে আসবো, আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জানতে পারেন। আমার যদি জানা থাকে সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো। আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি। আর ওই যেটা বলতেলাম যে এখানে কবরস্থানের দায়িত্বে কারা আছে বা কে আছে, ওই যে একজন মহিলা, ওই দেখেন, ওই যে মহিলা দেখা যায়, বুরকা মুরকা ফিন দিয়ে রয়েছে আর কি। যাক, ওদিকে না যায়, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।